জানেন কি, ভগবান শ্রীকৃষ্ণের একটি চরণের নূপুর ছোট, অন্য চরণের নূপুরটি বড় কেন? বৈতরণী নদী কিভাবে সৃষ্টি হয়েছিল জানেন? আর ময়ূরপুচ্ছ একদিকে হেলেই বা থাকে কেন? সব বিষয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের চরণের একটি নূপুর বড় ও একটি নূপুর ছোট কেন। ত্রেতা যুগে মাতা সীতা হরণ হয়ে যাওয়ার পর প্রভু শ্রী রামচন্দ্র সীতার বিরহে কাঁদতে কাঁদতে হাতের ধনুকটি ফেলে দিয়েছিলেন এবং ভ্রাতা লক্ষ্মণ প্রভু শ্রী রামচন্দ্রকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন এবং ভ্রাতা লক্ষ্মণ দেখলেন প্রভু শ্রীরামের নয়নের অশ্রুধারা মাটিতে পড়ে রক্তে পরিণত হয়েছে এবং সেই রক্তধারা ধীরে ধীরে এক নদীর আকার নিয়েছে, যে নদীর নাম বৈতরণী। তখন ভ্রাতা লক্ষ্মণ প্রভু রামকে জিজ্ঞেস করলেন, এমনটা কিভাবে হলো? তখন প্রভু শ্রীরাম নিচের দিকে তাকিয়ে দেখেন যে তার ধনুকের নিচে একটি প্রাণী চাপা পড়ে আছে। তখন ধনুকটি সরিয়ে সেই প্রাণীটিকে হাতে তুলে নিলেন এবং তিনি দেখলেন তার ধনুকের নিচে চাপা পড়েছিল একটি ব্যাঙ। ব্যাঙের খুব গভীর আঘাত লাগে এবং সেই ব্যাঙকে তিনি সযত্নে হাতে তুলে নিলেন এবং তিনি দেখলেন সামান্য একটি ব্যাঙের এত রক্তধারা কিভাবে নির্গত হচ্ছে, যার সাথে প্রভু শ্রীরামের চোখের জল মিশে তা এক নদী আকারে পরিণত হয়েছে। তিনি বুঝতে পারলেন এ যে সে ব্যাঙ নয়। তখন প্রভু শ্রীরাম সেই ব্যাঙকে জিজ্ঞেস করলেন, যখন সর্প তোমাকে আঘাত করে, তোমাকে খেয়ে নেওয়ার চেষ্টা করে, তখন তুমি চিৎকার করো, আর এখন এত কষ্ট পেয়েও তুমি চিৎকার করছো না কেন? তখন সেই ব্যাঙ প্রভু শ্রীরামকে বললেন, হে প্রভু, সাপ যখন আমাকে খেতে আসে বা সাপ যখন আমাদের খেয়ে ফেলে, তখন চিৎকার করে আমি তোমার কাছে নালিশ জানাই, কিন্তু প্রভু আজ তো তোমার ধনুকের আঘাতেই আমি আহত হয়েছি, এখন আমি কার কাছে নালিশ জানাবো প্রভু? ব্যাঙের এ কথা শুনে প্রভু শ্রীরাম বুঝতে পারলেন এ কোনো সাধারণ ব্যাঙ নয়। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে ব্যাঙ, বলো কি তোমার পরিচয়? তখন ব্যাঙটি বলল, হে প্রভু, আমি পূর্বজন্মে কর্ণব মুনি ছিলাম। আমার গুরু ছিলেন বিশ্বাবসু মুনি। একদা গুরুর চরণ সেবা করতে গিয়ে ভুলবশত আমার নখের আঁচড়ে গুরুচরণে আঘাত লাগে এবং গুরু আমার ওপর ক্রোধিত হন। বলেন, সেবার সময় মনোযোগ কোথায় থাকে তোমার? এবং ক্রোধিত হয়ে আমাকে তিনি অভিশাপ দেন যে পরজন্মে আমি ব্যাঙ কুলে জন্ম নেব। এবং আমি যখন গুরুদেবের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকি, তখন গুরুদেবের মনে দয়ার উদ্ভব হয় এবং তিনি বলেন, মুখ থেকে নির্গত হওয়া অভিশাপ একবার দিয়ে দিলে তা ফেরানো যায় না, তবে আমি তোমায় এই অভিশাপ থেকে মুক্তি হওয়ার পথও বলে দিতে পারি। ভগবানের হাতে যদি তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করো, তবে এই ব্যাঙের জীবন থেকে তুমি মুক্তি পাবে। তখন সেই শিষ্য কর্ণব মুনি গুরুদেবকে বলেছিলেন, হে গুরুদেব, যদি এমনটা হয় তাহলে ভগবানের কাছে আমি আপনার জন্য প্রার্থনা করব। এরপর সেই ব্যাঙ বলে, দেখুন প্রভু, আমার গুরুদেবের কথা মতো আজ ভগবানের হাতেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করছি। আমার চেয়ে ভাগ্যবান আর কে আছে বলুন তো? তাই আমি চিৎকার করিনি। একথা শুনে প্রভু শ্রীরাম সেই ব্যাঙকে জিজ্ঞেস করেন, বলো তোমার কি প্রার্থনা? তখন সেই ব্যাঙ নিজের জন্য কিছু না চেয়ে বলেন, হে প্রভু, আমার গুরুদেবকে আপনি আপনার চরণে স্থান দেবেন, এটাই আমার ইচ্ছা। তখন সেই ব্যাঙের এই কথায় সন্তুষ্ট হয়ে রামচন্দ্র বললেন, এ যুগে নয়, দাপর যুগে যখন আমি শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হব, তখন নূপুর হয়ে এক চরণে থাকবেন তোমার গুরুদেব এবং অন্য চরণে থাকবে তুমি। তোমার এই প্রার্থনায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, এই আশীর্বাদ করলাম আমি তোমায়। এরপর সেই আশীর্বাদের ফলস্বরূপ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার ডান চরণে শিষ্যকে জায়গা দেন এবং তার বাম চরণে গুরুকে জায়গা দেন। প্রভুর বাম চরণের নূপুরের নাম হলো বিশ্বাবসু মুনি, তিনি গুরুদেব এবং এই গুরুদেবের মাহাত্ম্য বোঝানোর জন্য বাম চরণের নূপুরটি বড়, আর ডান চরণে তিনি কর্ণব মুনিকে আশ্রয় দেন। এই কারণে ডান চরণের নূপুরটি হলো শিষ্য। এই কারণে ডান চরণের নূপুরটি বাম চরণের নূপুরের তুলনায় একটু ছোট। আর গুরুর শিষ্যের এই পার্থক্য বোঝানোর জন্যই প্রভুর চরণের একটি নূপুর বড়, একটি নূপুর ছোট।
প্রভুর বাম চরণের নূপুরের নাম বিশ্ববসুমুনি, আর ডান চরণের নূপুরের নাম কর্ণবমুনি। তারা দুজনে গুরু শিষ্য, এবং গুরু সম্মান ও বয়সে শিষ্যের থেকে সব সময় উচ্চ স্থানে থাকে। গুরুর গুরুত্ব বোঝানোর জন্য একটি নূপুর আকারে বড় ও একটি ছোট, এবং সেই ব্যাঙের রক্ত এবং ভগবানের অশ্রুধারা দিয়ে সৃষ্টি হয়েছিল বৈতরণী নদী, এবং এই বৈতরণী নদীর জল সব সময় থাকে উষ্ণ এবং তা লাল রঙের। নরকের চতুর্দিক দিয়ে বয়ে চলে বৈতরণী নদী। পুরাণ মতে মানুষের মৃত্যুর পর তার কর্ম অনুযায়ী বৈতরণী নদী পেরিয়ে তবে গিয়ে নরকে পৌঁছাতে হয়, তার কর্মফল অনুযায়ী পাপ ভোগ করার জন্য। হরিনামে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য জীব তত পাপ করে। তাই আসুন শুদ্ধ প্রেম ভক্তি দ্বারা ভগবানের নাম স্মরণ করি, তার দেখানো পথ অনুসরণ করে জীবনে এগিয়ে যায়। তাহলে না থাকবে কোনো পাপের ভয়, আর না থাকবে বৈতরণী নদী পার করার ভয়। এবার বলি, ভগবানের মস্তকের ময়ূরপুচ্ছ একদিকে হেলে থাকে কেন? কথিত আছে ভগবানের মস্তকে ময়ূরপুচ্ছ রাধারানীর দিকে হেলে থাকে, এবং এই হেলে থাকার পেছনে আরও একটি কারণ রয়েছে। মস্তকে স্থান পেয়েছিল বলে ময়ূরপুচ্ছের অহংকার হয়ে গিয়েছিল। ময়ূরপুচ্ছ একদিন হাসতে হাসতে নূপুরকে বলল, ওহে নূপুর, তুমি তো প্রভুর চরণে ঠাঁই পেয়েছো, আর আমাকে প্রভু তার মস্তকে স্থান দিয়েছেন, তবু দেখি তুমি সারাদিন আনন্দে ঝমঝম করে বাজতে থাকো। কই, আমাকে দেখেছো? আমি সবসময় প্রভুর মস্তকে বিরাজমান। মস্তকে থাকা সত্ত্বেও কই, তোমার মতো তো সারাদিন ঝমঝম করে আনন্দে বাজতে থাকি না। ময়ূরপুচ্ছ তখন মৃদু হেসে নূপুরকে বলল, ওহে নূপুর, যে শ্রীচরণ লাভ করার জন্য যুগ যুগ ধরে মুনি, ঋষি, দৈত্য, দানব, জীব জন্তু সকলেই তপস্যা করেছেন, এবং এত কঠিন তপস্যা করার পরেও কেউ সেই শ্রীচরণ লাভ করতে পেরেছেন, আবার কেউ পারেননি। আমার কত সৌভাগ্য বলো তো যে আমি প্রভুর শ্রীচরণে স্থান পেয়েছি। এই কথা শোনা মাত্র ময়ূরপুচ্ছের দর্প চূর্ণ হলো, অন্তরাত্মা থেকে সত্য উপলব্ধি করতে পারল, এবং নূপুরকে বলল, হে নূপুর, আমার একটা কাজ করবে? নূপুর তখন বলল, হ্যাঁ বলো, তোমার জন্য আমি কি করতে পারি? নিশ্চয়ই করব। তখন ময়ূরপুচ্ছ নূপুরকে বলল, প্রভু যখন নৃত্য করবেন, প্রভু যখন চলবেন, তুমি ঝমঝমিয়ে বাজবে, আর প্রভুর শ্রীচরণের ধূলি বাতাসে উড়িয়ে দেবে, আর আমি একদিকে যতটা সম্ভব হেলে প্রভুর সেই চরণের ধূলি আমার সারা অঙ্গে মাখব। এইভাবেই আমি প্রভুর শ্রীচরণের মাহাত্ম্য লাভ করব। এবং এই কারণেই মনে করা হয় শ্রীকৃষ্ণের মস্তকের ময়ূরপুচ্ছ একদিকে হেলে থাকে। আজকে ভগবানের এই মনোমুগ্ধকর লীলা আস্বাদন করে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।